এইবার তো এরা ধরা খাই গেছে ভাবির পোলারা। এখন তো শেখ হাসিনা জুকের মুখে চুন দিয়ে দিছে বা জুকের মুখে লবণ। আমি আসতেছি, দেখি তোরা কি করতে পারি। শেখ হাসিনা তার এই কথোপকথনে বা এই রয়টার্সের কথোপকথনে জানিয়েছেন, প্রায় 1 ঘন্টার অধিক সময়ে গভীর রাতে কথোপকথনে জানিয়েছেন যে আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসন নিয়ে অনলাইনে বৈঠক করেছেন। অর্থাৎ তিনি কিন্তু মাথায় কাপড় বেঁধে বা কাফনে কাপড় হোক বা যাই হোক না কেন, তিনি কিন্তু আট বেঁধে এই বিষয়টিতে নেমেছেন এবং এখন কিন্তু বিষয়টি স্পেসিফিক যে হ্যাঁ তিনি ফিরছেন। তিনি বলেছেন যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে তার ভুল হতেই পারে, এবং তিনি এটাও বলেছেন যে কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একটি সরকারের ভালো মন্দ সঠিক ভুল বিচার করার অধিকার জনগণের, আমি সেই বিচার জনগণের উপরই ছেড়ে দিচ্ছি। এবং আমরা জানি অন্তর্বর্তীকালীন সময়ে যে সো কল্ড তার বিরুদ্ধে রায় হয়েছে বা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, অর্থাৎ 2025 সালের 11ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম মানে বন্ধু বা এই টাইপের সংগঠন সহসংগঠন সকলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোন সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকার বা তাদের আমলে একটি জারি করা প্রজ্ঞাপন সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশ গত এপ্রিলে কিন্তু বিএনপি সরকার অনুমোদিত করেছে। তো তিনি হয়তো সামনে আরো অনেক নেতাকর্মীর সাথে কথা বলবেন এবং আমরা একটা খসড়া এটার একটা আউটপুট আমরা দেখতে পাবো। শেখ ফরিদ ভাই, আপনার মূল্যায়ন জানতে চাই। শেখ হাসিনা ফিরলে তাকে প্রথমে নেতিবাচক দিয়ে শুরু করি, যে তিনি কি হত্যার শিকার হবেন না, তাকে কি বা বিএনপি কি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত? ওভারঅল আপনার কি মনে হয়? এই মুহূর্তে মানে এই একটা বক্তব্য চলতেছে সারা দক্ষিণ এশিয়ার যত দেশ আছে, এমনকি বহির্বিশ্বে, যেহেতু রয়টার রিপোর্ট করেছে সারা পৃথিবীতে ছড়ে গেছে। আপনি যেটা বললেন যে শেখ হাসিনা কি আসলে ফিরবেন বা বিএনপি কি তাকে আসতে দেবে, এটা তো কোনো সরকার না, এখানে বিএনপি সরকার, এটা জামাত, হেফাজত, আমার ভাবির পোলা সকলে মিলে ওয়াকার সম্মিলিত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া সকল সরকার, এমনকি চিঙ্কুবামদেরও সরকার। এটা পৃথিবীর ইতিহাসে চিঙ্কুবামরা কখনো ক্ষমতা যেতে পারে না, বাংলাদেশে সেখানে চিঙ্কুবামরা ক্ষমতার পূর্ণ স্বাদ ভোগ করতেছে। শেখ হাসিনা আসতে পারবেন কিনা, তিনি হত্যার শিকার হবেন কিনা সম্ভাবনা রয়েছে, অস্বীকার করছি না। হতে পারে তিনি আসার সাথে সাথে এমন কিছু করতে পারে তিনি হত্যার শিকার হতে পারে। আবার বিএনপি তাকে প্রবেশ নাও করতে দিতে পারে। তাহলে কি হবে? প্রশ্ন হলো যে তিনি হত্যার শিকার হলে কি হবে? যদি আপনি বলেন শেখ হাসিনা যদি এবার হত্যার শিকার হয়, আমি এটা মনে না যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বলে গবেষণা, আমি প্রায় 1 বছর যাবতীয় গবেষণা করতে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তিনি হত্যার শিকার হন, তাহলে সরাসরি দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এটা আমরাও তাকে পছন্দ, কেউ তাকে পছন্দ করুক বা আমরা সেটা কামনা করি বা না করি, এটা তো যায় আসে না, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। কারণ কি জানেন, এখন বলবেন তাহলে কি বঙ্গবন্ধুর চাইতে তিনি শেখ হাসিনাকে বড় নেতা? না, বাংলাদেশের ইতিহাসে কোনো বাঙালি কারো পক্ষে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। এমনকি যদি সে 50 বছর ক্ষমতা থাকে তবুও না, কারণ মুক্তিযুদ্ধ একবারই হয়, জাতির জনক একবারই হইতে পারে, একটা দেশকে স্বাধীনতা একবারই দেওয়া যায়। আপনি সেই জাতিকে আপনি অনেক দূরে নিয়ে যেতে পারেন, একটা 4th আসমান পর্যন্ত নিয়ে যেতে পারেন, কিন্তু জাতির স্বাধীনতা একবারই আনা যায়। এটা একবারই ঠিক জন্ম যেমন একবার হয়, মৃত্যু একবার হয়, স্বাধীনতা একবারই আনা যায়। কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য আপনি বিপ্লবী মহান নেতা হতে পারেন, হোয়াট এভার ইট ইজ। শেখ হাসিনা তার সমান নেতা নয়, তিনি নন, কেউই না। ইভেন বাংলার ইতিহাসে কোন বাংলা ভাষী মানুষ তার চেয়ে বড় নেতা বাংলাদেশ অন্তত নেই। কোন বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা হওয়া সম্ভবই না। বঙ্গবন্ধুর বহু সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু তার উপরে কাউকে স্থান দিতে পারবেনই না যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে আলোচনা করেন। তো শেখ হাসিনা তাহলে বলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগ 21 বছর পিছিয়ে ছিল ক্ষমতার বাইরে, তাহলে আওয়ামী লীগের কি গৃহযুদ্ধ তখন হয়নি? এই প্রশ্নটা আসতো। যেমন অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার কথা হয়েছে, বলে যে বঙ্গবন্ধুর আমলেও তো আমরা নড়াচড়া করতে পারি নাই, সাহস পাই নাই, তুমি শেখ ফরিদ কিভাবে বলো যে শেখ হাসিনা কিছু হলে বাংলাদেশে এটা হবে সেটা হবে? আমি বললাম আপনাদের যে অনুভূতিটা ছিল, আপনার জেনারেশন, আপনার সাথে আমার জেনারেশন গ্যাপ রয়েছে। 71-এ যারা মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, নিঃসন্দেহে তারা বীর, তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আপনারা 75-এ প্রতিরোধ তেমন ভাবে গড়ে তুলেননি বিভিন্ন কারণে। কিন্তু এখন কিন্তু তা থাকবে না। শেখ হাসিনা বিরোধী শক্তি, আওয়ামী লীগ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির যেমন উত্থান ঘটেছে,
তেমনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের উত্থান ঘটেছে। হ্যাঁ, তাদের আদর্শ নিয়ে নীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রশ্ন কিন্তু তারা এক। অন্তত দুইটা প্রশ্ন কি, শেখ হাসিনা, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, এই তিনটা প্রশ্ন তারা এক হয়ে যায়। তো আপনি এই এই যে শ্রেণীটা, এই শ্রেণীকে আপনি কি করবেন? এরা ৭৫-এর মতো ভুল কেন করবে না জানেন? তারা জানে যে যদি ৭৫-এর মতো ভুল করে তাহলে তাদের আবার ২১ বছর অথবা আরো বিরোধী দলে থাকতে হবে। আওয়ামী লীগের এখনো বিরোধী ২১ বছর বিরোধী থাকার মতো কারোর অবস্থান নেই, কারণ লুটপট করে খাক আর কামাই করে খাক, তাদের গায়ে পেটে চর্বি জমে গেছে, তারা কিন্তু আর বসে খেতে পারবে না। মানে তারা আর কিন্তু কামাই করে রোজগার করে ২১ বছর বিরোধী দলে থাকার মতো এনার্জি তাদের নাই, তাই তারা ঝাঁপিয়ে পড়বে, মানে নিজের লাভে ঝাঁপিয়ে পড়বে, নাম্বার ১। এবার আসে, এটা গেল লাভ ফায়দা। আদর্শিক কারণে তারা ঝাঁপিয়ে পড়বে। যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হতো, আবারও বলতেছি, যদি শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব, তারা ৪ তারিখে মেরে ফেলত। ৪ তারিখেই ২০২৪-এর ৪ই আগস্ট সেনাবাহিনী বৈঠকের বৈঠক, প্রতি ঘন্টায় ঘন্টায় বৈঠক হয়েছে, ২৪ ঘন্টায়। ৪ তারিখ থেকে ৩ তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু ২৪ তারিখের একটা মিনিট বাংলাদেশের কোন সেনা কর্মকর্তা ঘুমায় নেই, কারণ তারা জানতো বাংলাদেশে বহু কিছু ঘটতে যাচ্ছে। তাদের যে আন্তর্জাতিক প্রভু রয়েছিল, তারা বলেছিল যে শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করলে বাংলাদেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে। আপনারা যতই বলেন যে আওয়ামী লীগ দুর্নীতি, স্বৈরাচার, এগুলো টিকবে না, তাহলে তখনই পারেন না। হইলো শেখ ফরিদ ভাই, যাই আমরা ধরি না কেন, কিন্তু কথা হচ্ছে ভারতের এখানে কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। শুধু ভারত না, আরেকটা দেশ আছে, এই দেশের নাম এখন আমি বলবো না। ২টা দেশ প্রকাশ্যে ছিল, একটা দেশ গোপনে ছিল। ৩টা দেশ শেখ হাসিনাকে রক্ষা করেছে। ভারত তার যে দেশটি গোপনে ছিল সেই দেশটি তো অনেকদিন ধরে বলে আসছিল শেখ হাসিনা সরকারকে যে এটা আমেরিকা এখানে কলকাঠি নাড়ছে, তারা রেজিম ফেলে দেবে। আপনি কি মনে করেন শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে ফিরবেন বলেছেন? হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এরা ফিরবে আপনার মনে হয়? না 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 না, আমি আপনাকে বলে দেই, যারা হালুয়া রুটি খেয়েছিল, যারা জননেত্রী শেখ হাসিনার ডানে বায়ে আগে পিছিয়ে থেকে হালুয়া রুটি খেয়েছিল, আমার মনে হয় না তাদের মধ্যে থেকে শতকরা, যদি তারা ১০০ জন হয়ে থাকে, ওই তার মধ্যে ১০ জন ফিরবে না, ৯০ জন পালায় থাকবে। কারা যাবে জানেন? যারা কোনো কিছু না পাওয়া। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে যারা কিছু পায়নি ১৭ বছর, তারা আমার জন্য আন্দোলন করবে, বলেছে, তিনি নিজে বলেছেন, এবং আমিও তাই দেখতেছি। আমি তো আপনাকে একটা বলি, তিনি তার নেতাদের কথা বলেছেন, আমার মনে হয় তার সাথে বেশি কার্যকর হবে যারা দেশের অভ্যন্তরে রয়েছে। তিনি যখন সত্যি একটা নির্দিষ্ট ডেট দিবেন, তখন কিন্তু এই দেশের যারা তার পক্ষে, যারা তার আদর্শকে ধারণ করে, এমনকি যারা ওই লুটপাটের ভাগ নেয় নাই, তারাই দেখবেন একেবারে চান দেওয়ার জন্য হাজির। ওরা এখন বলবেন যে বিএনপি ঢুকতে দিবে কিনা, বিএনপি তো ঢুকতে দিবে না, কারণ তারা জানে শেখ হাসিনা আসাম মানেই বিএনপির সরকারের কুর্সিটা উল্টে যাবে। বিএনপি সরকারের যে গণেশ, সেই গণেশ আর থাকবে না, কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করা মানেই বাংলাদেশের সাধারণ মানুষ ধরে নিবে শেখ হাসিনা ক্ষমতায় চলে যাচ্ছে। এটা তারা ধরে নিবে। মনে করেন শেখ হাসিনা আসার পরও 5 বছর কিছু এলো না, তারপর জনগণ ধরে নিবে শেখ হাসিনা কালকে আসলো, কালকে আসলো, কালকে আসলো। আর এই যে যারা বলছে, আজকেও আমাকে একজন বলেছে, আমি একটা লাইভে আপনার আগে এখানে ছিলাম, আপনারা বলছি যে 5 মিনিট পরে, কারণ আমার একটা ফোন ছিল। লাইভ শেষে আমাকে একজন দেশের বাইরে থেকে বলেছে, কানাডাতে আপনার ওইখানে আছে, উনি আমাকে ফোন দিয়ে বলো, ফরিদ তুমি এটা কি করে, তুমি যে বললা শেখ হাসিনা ফিরবে লক্ষ লক্ষ কোটি, কি করে সম্ভব? তিনি কিন্তু আমার সিনিয়র। আমি বললাম, আপনার কেন মনে হয় যে তিনি আসবেন না, এটা বলেন। বলছে যে ওই যে গদবাধা কথা কয়, বিতাড়িত, উনি পলাতক বলেন নাই, বললে আমি জানি চাইতে ধরো, উনি বলছেন বিতাড়িত নেতা কি দেশে ফিরতে পারে? আমি বললাম তারেক রহমান ফিরে নাই, মুসলেখা দিয়ে ফিরেছে। আমি তাহলে কেন পারবে না? কেন শেখ হাসিনা পারবে? তারেক রহমান তো লন্ডন ছিল, শেখ হাসিনা তো কলকাতায় বা দিল্লিতে বসে আছে। তিনি শুধু বলবেন, লং মার্চ শুরু করে দিবে বাংলাদেশের জনগণ। কারণ আপনি যাই বলেন, বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আর এই মুহূর্তে আপনিও জানেন, আমিও জানি যে আগস্ট মাসের 2024-এর জুলাই মাসের পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না। আপনিও জানেন, আমিও জানি। এমনকি কথা বলার লোক ছিল না, এখনো কিন্তু নেই। কয়জন বলে কথা? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগের কি 100 জন লোক কথা বলে? আপনি সবাই দেখছেন কেন? 100 জন যদি বলে, তার মধ্যে আমরা আগে, ওরা পিছিয়ে, তাহলে 100 জন লোক কথা বলে না আওয়ামী লীগের। আওয়ামী লীগের তো 300 এমপি ছিল, আওয়ামী লীগের তো 560 উপজেলা চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের তো শত 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 মেয়র ছিল, আওয়ামী লীগের তো উপজেলা নেতা ছিল, আওয়ামী লীগের তো পাতি নেতা ছিল। তারা কোথায় গেল? তারা কথা বলে না কেন? মুক্তিযুদ্ধ ভাতা নিয়েছে 2.5 লক্ষ মানুষ, তার মধ্যে 1.5 লক্ষ তো জেনুইন,
তারা কোথায় যারা প্রতি মাসে 20,000 করে টাকা নিয়েছে, আর যুদ্ধাহত হলে তো আরো বেশি পেয়েছে। আবার এর মধ্যে কিছু আবার লোন নিয়েছে। অন্তত আমি 100 লোককে চিনি যারা মুক্তিযোদ্ধা পরিবারের, তারা লোন নিয়েছে 20 লাখ, 10 লাখ, 30 লাখ, 20 লাখ, কেউ 50 লাখ ভিন্নভাবে নিয়েছে। ডাইরেক্ট মুক্তিযোদ্ধা আবার অন্য জায়গায় সুবিধা নিয়েছে। তাদের তো আমি একজনকে কথা বলতে দেখি নাই। এমনকি আমি যে 20 জনকে চিনি কমপক্ষে, যারা কমপক্ষে নিচে 5 লাখ, 10 লাখ, 20 লাখ করে লোন নিয়েছে, তারা কোনোদিন আপনাকে এর আগে বলেছিলাম, আবার বলি, আমার বাচ্চাদের একটা চকলেট খাওয়াই নাই। তারা চিনে আমার বাচ্চাদের একটা চকলেট, 5 টাকাতে একটা চকলেট কিনে দেয় নাই, 20 টাকাতে একটা খাবার আমার আইসক্রিম দেয় নাই। কিন্তু বিএনপি কে চাঁদা দিয়েছে 10 লাখ, 5 লাখ। অদ্ভুত ব্যাপার, এই 20 জনই বিএনপি কে চাঁদা দিয়েছে, জামাতকে চাঁদা দিয়ে চলতেছে। কিন্তু আমরা যে কথা বলতেছি, আমি বলতেছি না যাতে আমার পোলা বাচ্চারা আইসক্রিম খাওয়া, ওই আশাই তো আমরা করি না, তাই না? কিন্তু তাদের একটা উদাহরণ দিলাম। তাহলে আপনার আমার কেন কথা বলতে হবে আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের জন্য? আপনার কেন কথা বলতে হবে মুক্তিযুদ্ধের জন্য? কেন বলতে হবে ভাই? আমরা কারা? তাদের আর সেলফি লীগ সম্পর্কে আপনি জানতেনি? সেলফি লীগ, আরে বাপরে বাপ ভাই রে। তো শেখ ফরিদ ভাই, আমরা তো 1 বছর আগে বুঝতে পেরেছি যে শেখ হাসিনা ফিরবেন, এবং শেখ হাসিনার উপরে যে দোষগুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে আসলে তিনি জড়িত কিনা সেটা জুলাইয়ের ইমাম নাহিদ ইসলাম বলছে, শেখ হাসিনা দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, মানে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হবে না, ফাঁসি, ডিরেক্ট ফাঁসি। তো এইটা থেকে আপনি কি মনে করেন, শেখ হাসিনাকে কি ওরা ফাঁসি দিতে পারবে? অত নালি আদেশের না। আমি এটাও, আপনি যেমন 1 বছর আগে বলেছেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে কোন দড়ি আছে যে শেখ হাসিনা গলায় ফাঁসি লাগাবে, কোন জল্লাদ আছে, কোন আদালত? শুনেন, এই ভাবির পোলারাই যে চিৎকার চেঁচামেচি করে, পিছনে তাদের খোটা আছে তাই কুদে। শেখ হাসিনা যদি মুখোমুখি যেদিন হবেন, কিছু এগুলো ঠিক হয় না। তো খারগিল লাগিয়ে খুঁজে পাবেন আপনি, হেজাক পাতি লাগিয়ে খুঁজে পাবেন, তো পাবেন আপনি। জামাতের সাদা শকুন ছবি করে খুঁজে পাওয়া যাবে? আপনার মনে হয় পাওয়া যাবে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে, এবং যেতে তো হবেই, 2 দিন আগে আর পরে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে, নইলে তাদের যে ফরফরানি মিশন কিন্তু বন্ধ। মানে তারা যদি মনে করে তার বিশেষ দেশ আব্বা তার রক্ষা করবে, তার মিশন পারবে না। কারণ একটা দেশই পুরো পৃথিবী চালায় না, একটা দেশই পুরো পৃথিবী চালায় না। আপনি যদি এক ব্যক্তির উপরে ভরসা করে থাকেন, অমুকে আমাকে রক্ষা করবে, তার যখন সমস্যা হবে তাকে কে রক্ষা করবে? এই যে শেখ হাসিনাকে যে এই কেসকি বান্দির পোলারা, 2 দিন আগেও তাদের গাল ছিল ট্যাপ খাওয়া, পেট ছিল পিঠের সাথে লাগানো, পশ্চাদেশ ছিল লেভেল, এখন ঘাড়ে গর্দানে উদুমবার গোস্ত হয়েছে, পশ্চাদেশ পাছার মাংস ফুইলা ময়মনসিংহ এর পাউরুটি হয়েছে। নিজেদের কত বড় বীর নেতা মনে করতেছে। এরা কারা? এরা কারা? এদের চিন্তকে? এই সমস্ত ভুই ভর লোক কতদিন টিকতে পারবে? শেখ হাসিনা যখন এদের এতই ক্ষমতা যে শেখ হাসিনাকে এতদিন বললো কি ধৈর্য আনবো, ফাঁসি দিবে, তারপর ভারত দেয় না কেন? এখন তো শেখ হাসিনা আসতে চাইছে, এখন এত চেঁচামেচি করা কেন? যে বঙ্গবন্ধুর কন্যা, এটা ভুলে গেছিল আর কি, কেসকি বান্দির পোলারা ভুলে গেছে যে শেখ হাসিনা কার সন্তান, কার মেয়ে, একটু ভুলে গেছে, কোন দলের নেত্রী ভুলে গেছে। শোনেন, শেখ হাসিনা যখন আসবে, যেদিন ঘোষণা দেবেন, অনেকেই দ্বিমত, আমি জানি আপনার সাথে ভিডিওর পর আমাকে অনেকেই মেসেজ করবে, লিখবে, এমনকি তার পক্ষের তার বিপক্ষেরও 2 পক্ষই আমাকে ফোন করবে, এটা কি করে সম্ভব, কিভাবে আসবে? আসলে পৃথিবীর কোনো কিছুই ঘটার আগে সবকিছু অসম্ভব মনে হয়। আসাদ কানাডায় চলে যাবে, এটা অসম্ভব ছিল যখন আসাদ ভারতের জেলে ছিল, যখন আসাদ বাংলাদেশের জেলে ছিল, যখন আসাদ ঘর থেকে বেরোতে পারতো না বাংলাদেশে, তখন যদি কেউ বলতো আসাদ কানাডায় যাবে, থাকবে, আসাদ অ্যাক্টিভিস্ট হবে, তখন কিন্তু এটা অসম্ভবই ছিল। সম্ভব হওয়ার পরে বোঝা গেছে সম্ভব।